গর্ভবতী অবস্থায় বরের হাতে তৈরি সুস্বাদু চিকেন বাটার মশলা খেয়ে আমার মন পুরো চাঙ্গা হয়ে গেল। এই চিকেন বাটার মশলার ভেতরে আমার বর ঘি দিয়ে কয়লাটাকে পুড়িয়ে দিল। সোনু আমাকে এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করে খাইয়েছে, আমি কিন্তু কোনোদিনও ভুলতে পারবো না। এই সময় প্রত্যেকটা মেয়ে চায় স্বামীর ভালোবাসা। ও যে আমাকে এতটা ভালোবাসে আমি কিন্তু সেটা আগের থেকেই জানি। আমরা দুজনে মিলেমিশে সংসার করি, ঝগড়া হলেও মিলটা আমাদের মধ্যে বেশি, কারণ আমাদের নামের প্রথম 3 অক্ষরই এক। অনেক কিছুতেই কিন্তু আমাদের দুজনের মিল আছে। 100 টাকার চিকেন এনেছে, চিকেনটাকে ভালোভাবে প্রথমে ধুয়ে নিচ্ছে। এখন আমি তেমন একটা চিকেন খেতে পারিই না, তবুও যেহেতু চিকেন বাটার মশলা বানানো হবে তাই কিন্তু আমি স্বাদ করেই খাবো। চিকেন বাটার মশলা কিন্তু এর আগে আমাদের বাড়িতে কোনোদিনও হয়নি। এইটা বানানোর জন্য অনেক কিছুই লাগবে। নিত্য নতুন জিনিস বানাতে কিন্তু অনেক কিছুই প্রয়োজন হয়। বানানো সহজ হলে এনার্জি কিন্তু 100% লাগবে। সোনুকে দেখলাম সোনু প্রথমে টমেটো গুলো কেটে নিচ্ছে। ওর কাটার ধরনটাও বেশ ভালো। দোকান থেকে চিকেন বাটার মশলা কিনে খেতে গেলে কিন্তু অনেক টাকাই লাগবে। টাকার কথা আমরা না ভাবলেও ও আমাকে বাইরে থেকে এখন এনে দেবে না, তাই আর কি বাড়িতে বানিয়ে দিচ্ছে। দেখো আগে কিন্তু খেতে ইচ্ছা করলে বাইরে থেকে এনে নিতাম, তবে এখন আমার বরের যতটাই কষ্ট হোক না কেন ও আমাকে বাড়িতে বানিয়েই খাওয়া। টমেটো গুলো কাটা হয়ে গেলে পেঁয়াজ কেটে নিচ্ছে। তোমাদেরকে রান্না শেখানোর মতো যোগ্যতা আমাদের নেই, কারণ আমরা অত বড় রাঁধুনিও না, তবে সোনু যেভাবে রান্নাটা করছে সেভাবে তোমরা করে দেখো, বেশ ভালো লাগবে। কাঁচা টমেটো আর পেঁয়াজ গুলো ভালো করে কেটে নিয়েছে। এগুলো তো কাটা হয়ে গেছে, এবার সাইড করে রেখে দিতে হবে। আর তোমরা বাড়িতে খেতে চাইলে কিন্তু বানিয়ে খেতে পারবে, খরচ কিন্তু তেমন একটা হবে না। আর আমরা বাঙালিরা কিন্তু খরচকে ভয় পাই, আমরা একটু অলস, তাই বাড়িতে বানাতে পারি না। চেষ্টা করলে আমরা সবাই বাড়িতে বানাতে পারি। এগুলো বানানো কিন্তু তেমন একটা কোনো ব্যাপার না, তবে ধৈর্যটা কিন্তু খুব লাগবে। সোনুর না সবকিছুতেই ধৈর্যটা একটু আমার থেকেই বেশি। ও এটার মধ্যে একটু রসুনও দেবে, তাই রসুনগুলোও বাচ্ছে। আমাকে বলেই দিয়েছে তোমাকে কিছু করতে হবে না, তুমি বসে থাকো। করতে হবে না ঠিকই বলেছে, তবে রুটিটা কিন্তু আমাকেই বানাতে হবে। যদিও সোনু রুটি খাবে, আমি খাবো পরোটা। চিকেন গুলো তো ধোয়া হয়ে গিয়েছিল, এখন চিকেনটা একটু ম্যারিনেট করবে, এই কারণে আদা রসুনের পেস্টটা দিয়ে দিই। তারপরে কিন্তু পরিমাণ মতো লবণ দিল। এটাকে মেখে বলে কিছুক্ষণ রেখে দেবে। দেখো আমাদের তো চিকেনের পরিমাণটা খুব কম, আগের মতো খেতে পারলে তো 1 কেজি আনা হতো, তবে এখন যেহেতু পারি না তাই একদম কম করে এনেছি। লেবুটা একটু আগেই দিতে হতো, লেবুটা দিতে ভুলে গিয়েছিল তাই পরে অ্যাড করলো। আমাদের সোনাও কিন্তু খাওয়ার জন্য অপেক্ষা করছে। একটা বাটিতে ও সরষের তেল নিল, আর তার মধ্যে লঙ্কার গুঁড়ো আর গরম মশলা দিয়ে দিল। এরপরে কিন্তু কস্তুরি মেথিটাও দিয়ে দিল, আর এরপরে দিয়ে দিল টক দই, যেটা কিন্তু এই রান্নার প্রধান উপকরণ। টক দই দিয়ে ভালো করে এটাকে ফাটিয়ে নিচ্ছে। একটা কথা তোমাদের বলতে পারি, ও যেভাবে বানাচ্ছে সেভাবে যদি তোমরা বানিয়ে একবার খাও, আমার মনে হয় না তোমাদের পরিশ্রমটা বিফলে যাবে। তোমাদের তো আমি সবকিছুই বলে দিচ্ছি যে কিভাবে কিভাবে করতে হচ্ছে, তোমরা কিন্তু খুব সহজ পদ্ধতিতেই বাড়িতে বানিয়ে নিতে পারবে। তোমরা তো দেখলে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিল, আর ম্যারিনেট করে কিছুক্ষণ রাখার পর এটার থেকে কিন্তু একটু জল বেরিয়েছে, তাই এই জলটা কিন্তু ফেলে দিল। এরপরে একটা বাটিতে যে মশলাগুলো মাখিয়েছিল তার মধ্যে ম্যারিনেট করা চিকেন গুলো দিয়ে দিল। মশলা দিয়ে ভালো করে মাংসগুলোকে মাখিয়ে একটা প্লেটে রেখে দিল। খেতে তো খুব ভালোই লাগবে, তবে করতে গেলে কিন্তু অনেকটাই কষ্ট। সবকিছুই বানানো সহজ, তবে ওই যে ধৈর্য, ওই ধৈর্যটা তো সবার থাকে না। আমিও কিন্তু এটা বানাতে পারবো, ওরটা দেখে কিন্তু আমিও শিখে গেছি, তবে ওই যে আমার কিন্তু ধৈর্যটা একটু কম, মানে এই সব রান্নার ক্ষেত্রে। তবে আমার কিন্তু এইসব খেতে খুব ভালো লাগে। চিকেনটা তো মশলা দিয়ে মাখানো হয়ে গেল, এবার